ঘোষবাড়ি, এটা অনেকটা তাজমহলের মতো দেখতে। উপরে আমরা কাঠগোলা বাগান যেটা 260 বিঘা সেই জায়গাটা দেখাবো। তারপর হচ্ছে জগৎ শেঠের মিউজিয়াম যেটা 25 ফুট মাটির নিচে সুড়ঙ্গ পথ। আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ সিরাজদৌল্লা আর লুৎফান্নেসার কবর। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি। তো ফার্স্ট টাইম যাচ্ছি আমি লাইফে। তো জায়গাটা কেমন কি বৃত্তান্ত পুরোটাই তোমাদেরও দেখাবো, আমিও নিজে দেখবো প্রথম আর কি। আমার অন্তত জীবনের প্রথম অভিজ্ঞতা হাজারদুয়ারি। তা আমরা এখান থেকে 8টার যে জঙ্গিপুরটা আছে নবদ্বীপ থেকে, সেই জঙ্গিপুরটা ধরবো, দিয়ে দেখি কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন চলে এসেছি স্টেশনে, দেখো লিফটে উঠছি। এরপরে জায়গাটা কি রাজকোট লালবাগ কোর্ট রোডে ট্রেন ধরবো, তারপরে আর কি আমরা যাব। তো দেখতে থাকো। তো আমরা এখন ট্রেনে আছি, এখন ট্রেনটা পুরো ফাঁকা, পুরো বসে যাওয়া যাচ্ছে ট্রেনটা। অবশেষে পৌঁছে গেলাম। এ দেখো ট্রেন থেকে নামছি, ট্রেন থেকে নামলাম। এ দেখো লালবাগ কোর্ট রোড, এই স্টেশনে আমরা নামলাম এবং নেমে আর কি একটু ভিডিও করে নিলাম চারপাশটা। এরপর আমরা টোটো ধরবো, এরপর টোটোর কাছে যাব, টোটো ধরবো, টোটো ধরে যাব এবং তোমাদেরও দেখাবো টোটোতে ওরা কতটা কি দেখাবে, কতটা কি বলছে না বলছে। আমরা প্রথমে যেটা যাবো সেটার জন্য কত 20 টাকা যাওয়া আর হাতে নামানো হচ্ছে 20 টাকা, 40 টাকা পার হেড। জায়গার নাম কি ওটা? খোঁজবাগ ঘুরে আমরা যেখানে সমাধি আছে সেই জায়গা, সেটা ঘুরে এসে আমাদের ঘাটে নামিয়ে দিতে তারপর আমরা মধ্যে আর যদি সেটা না করে আমরা ফুল প্যাকেজ করি তাহলে কত নিলাম সেটা বলি, কি দেখাবো সেটা বলি। উপরে আমরা কাঠগোলা বাগান যেটা 260 বিঘা সেই জায়গাটা দেখাবো। তারপর হচ্ছে জগৎ শেঠের মিউজিয়াম যেটা 25 ফুট মাটির নিচে সুড়ঙ্গ পথ, সেই জায়গাটা দেখাবো। তারপর হচ্ছে নসিপুর রাজবাড়ি যেটা হচ্ছে দেবী সিং ডাকাতের বাড়ি, যেখানে শান্তি দেওয়া সেই জায়গাটা দেখাবো। তারপর হচ্ছে নসিপুর আখড়া, যেখানে দেখতে পাবেন 22 মণের উপর রথ, 80 টাকা 4টা গাড়ি, 16 টাকার খাট, রাধাকৃষ্ণ সোনার, ওটা হলো। তারপর মির্জাফরের বাড়ি, যেখানে মির্জাফর এর বাড়িতে নবাব সিরাজদৌল্লাকে বন্দি রেখে হত্যা করা হয়েছিল, সেই নিমুখারাম গেটটা দেখাবো। তারপর হচ্ছে মির্জাফর যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, পার্সোনাল মসজিদ, সেই জায়গাটা দেখাবো। তার সামনাসামনি তার বংশধরের 1100 সমাধি। তারপরে চলে যাব মুর্শিদ কুলি খায়ের মেয়ে যে আজমান নেশা জীবন্ত সমাধি, সেই জায়গাটা দেখাবো। তারপর হাজারদুয়ারি ইমামবাড়া একটা সাইড, আর একটা পার্ট আছে কাঠরা মসজিদ, যেখানে মুর্শিদ কুলি খায়ের সমাধি আছে, সেই জায়গাটা। এবং তারপরে স্থান আর একটা আছে জাহানকাসা কামাল, সেই জাহানকাসা কামাল দেখে মতিঝিল পার্ক রিটার্ন স্টেশন দেখার সময় থাকবে 6:55 ট্রেন পর্যন্ত। 220 টাকা পুরো টোটাল জায়গা ধরিয়ে নিয়েছি। আমরা স্টেশনে নামাবো 220 টাকা। জোনপুর ওখানে না, দুজনের ক্ষেত্রে তখন প্যাকেজ হয়, 2 জন 3 জন তখন প্যাকেজ, যখন 4 জনের ঊর্ধ্বে হয়ে যাবে তখন পার হেড সিস্টেম আছে 220 টাকা। আর এমনি দুজন 750 টাকা, 750 টাকার প্যাকেজ পুরো টোটাল দুজনের ক্ষেত্রে। আর যখন বেশি লোক হবে তখন হেডে চলে আসবে। স্টুডেন্ট আসবে তখন আবার কম রেট, যখন মাস্টারদের সাথে স্টুডেন্ট আসবে তার জন্য কি আছে তখন রেট আছে আমাদের 170 পার হেড স্টুডেন্ট। ফ্যামিলির ক্ষেত্রে 220 টাকা, বন্ধু বান্ধবের ক্ষেত্রে। তো তোমরা সবই শুনতে পারলে। তো আমরা টোটো ধরে ফেলাম। এ দেখো আমরা টোটোর মধ্যে বসে আছি, এবার টোটো দিয়ে রওনা দিয়েছে। ফার্স্ট আমাদের লোকেশন হচ্ছে ঘোষবা। তো এই দেখো ঘোষবায় আমরা চলে এসেছি। এখানে আছে সিরাজদৌল্লা এবং সিরাজদৌল্লার যে ওয়াইফ মানে লুৎফান্নেসা, এদের দুজনারই সমাধি আছে। এটা হচ্ছে সামনেটা, পুরো মুর্শিদাবাদটাই একটা ঐতিহাসিক শহর। গেটটা দেখতে পাচ্ছ, পুরনো ব্যাপার আছে, খুবই সুন্দর লাগছে। আমরা ভেতরটা ঢুকলাম, এরকম সুন্দরভাবে সাজানো আছে, পুরো একটা মানে খুবই সুন্দর একটা ঐতিহাসিক প্লেস। পুরো যেটা তোমাদের বলছিলাম, পুরো মুর্শিদাবাদ জেলাটা পুরোটা একটা ঐতিহাসিক শহর, মানে একটা স্বপ্নপুরীর মতো ব্যাপার আছে। পুরো রাজরাজাদের বিষয়গুলো আমরা দেখতে পেলাম। আমরা অনেক বছর ধরে শুনি, ইতিহাসে পড়েছি, তো ইতিহাসের পাতার মধ্যে গিয়ে আমরা গেলাম আর কি। তো এই দেখো এইখানে সামনেই একটা ঢুকতে কবর ছিল। এই কবরটা হচ্ছে আলিবর্দী খায়ের মায়ের কবর ছিল, একদম সামনে মাঝখানটা করে আছে, চারদিকে ঘেরা আছে। এখানে ওখানকার যারা গাইড ছিল তারা বলছিল এখানে মানে কোনো রকম ভাবে জুতো বা কিছু পরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কারণ স্বাভাবিক আমাদের এখানে যেমন মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলতে হয়, ওখানেও সেরকমই, ওরা ওটাকে দেবতা বলেই মানে। তো এখানে আরও কবর ছিল। তো এইগুলো মতবিরোধ আছে বলে আমি এগুলো
মানে বললাম না আর কি কার কার কবর। তো তারপরে আমরা ঢুকে যাচ্ছিলাম ভেতরের দিক, ভেতরে যেখানটা আসল কবর মানে যেখানে আছে সিরাজদৌল্লা তারপর লুৎফুন্নেসা কবর, তো সেই দিকে আমরা ঢুকছিলাম। বাইরে এরকম করা আছে, তো এইটা হচ্ছে সিরাজদৌল্লার যেখানে কবর দেওয়া আছে সেই রুমটা, এর ভেতরেই সিরাজদৌল্লার কবর দেওয়া আছে। তো সিরাজদৌল্লাকে তো খুব বাজেভাবে মেরে ফেলে রেখে দিয়েছিল এবং সেখান থেকে এনে এখানে কবর দেওয়া হয়। দেখো এটা সিরাজদৌল্লার কবর, যেটা ফলকনামাটা লাগানো আছে এবং পুরো জায়গাটাতে অনেক কবর আছে। রুমটা খুব সুন্দর পুরোনো দিনের মতো আর কি। দেখো ওই ভেতরটায় যেটা পাথর বসানো ওটা হচ্ছে আলিবর্দী খায়ের কবর, মানে সিরাজদৌল্লার দাদুর কবর, এবং তার পাশে এখানে নিচে আছে সিরাজদৌল্লা এবং লুৎফুন্নেসা পাশাপাশি দুজনেরই কবর আছে। এবং যে এই জায়গাটা বেশ পুরোনো দিনের মতো, এটা সংরক্ষণ চলছে, সেরকমই ভাঙা ভাঙা হয়ে গেছে বিষয়টা। ওই দেখো ওটা হচ্ছে আলিবর্দী খায়ের কবর, পুরো পাথর বসানো খুব সুন্দর করে করা আছে এবং জায়গাটা দেখতে পাচ্ছে সংরক্ষণ চলছে। এটা সিরাজদৌল্লার পাশে লুৎফুন্নেসা, দুজনের পাশাপাশি। এবং পিছনে একটা মসজিদ ছিল হয়তো সেই সময়কার, সেটা সারানো চলছে এবং পুরো তাজমহলের মতনই লাগছে দেখতে জিনিসটা, খুব সুন্দর প্লেসটা। আমি তো আজকে তোমাদের শুধু খোসবাটা দেখালাম, এরকম অনেক জিনিস আমরা দেখেছি এবং সেইগুলো পরে ব্লগে আসছে, একসাথে তো বড় করে করতে পারছি না, প্রতিটা ব্লগ আলাদা আলাদা করে করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো এবং নেক্সটে অনেক ব্লগ আসছে। আজকের মতো টাটা।